This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কখনো ভেবেছেন এত নিষ্পাপ মানুষ মেরে কত টাকা বেতন পায় জঙ্গিরা? আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলেন যে জঙ্গি সংগঠনগুলো চলে অনুদানের টাকায়। বিশ্বের নানা দেশ কখনো চাপে পড়ে কখনো বা বাণিজ্যিক ফায়দা তুলতে জেহাদি গোষ্ঠীগুলোর হাতে বড় অঙ্কের অর্থ তুলে দিয়ে থাকে। একটি পরিসংখ্যান বলছে খোদ 2024 সালে বিশ্বজুড়ে 6,000 কোটি মার্কিন ডলার অনুদান পেয়েছে এই জঙ্গি সংগঠনগুলো। তবে পাকিস্তানি জঙ্গিদের কিন্তু সোনায় সোহাগা। বিশ্ববাসীকেও যেমন তারা লুটছে, তেমনই আবার লুটছে তাদের দেশের গুপ্তচর সংস্থা ISI-কেও। বলা চলে ISI এর টাকাতেই কার্যত সংসার চালাচ্ছে পড়শি দেশের জঙ্গিরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর দেশের অন্দরে থাকা জঙ্গি বা জেহাদি গোষ্ঠীগুলোর জন্য $250 মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 2,134 কোটি টাকা খরচ করে ISI। সুইসাইড বোমারু থেকে অত্যাধুনিক অস্ত্র এমনকি জঙ্গিদের বেতনও নির্ধারিত হয় এই টাকার উপর ভিত্তি করে। তবে এত টাকা পেয়েও কিন্তু খিদে মেটে না জঙ্গি সংগঠনগুলো। প্রশিক্ষণ কেন্দ্র তৈরি, বন্দুক কেনা, বোমা বানানো সব মিলিয়ে কোটি কোটি টাকা খরচ, যার একটা অংশ তারা তুলে থাকে কালোবাজারি ও মাদক পাচার করেও। কত টাকা বেতন পায় পাকিস্তানি জঙ্গিরা? লস্কর থেকে জয়েশ সবার বেতনের কাঠামো ভিন্ন, কিন্তু উদ্দেশ্য এক, তা হলো ভারতের ক্ষতি। প্রতিবেদন অনুযায়ী যারা নিচু স্তরের জঙ্গি হয়ে থাকে, অর্থাৎ কোনো জায়গায় গিয়ে গুলি চালানো, বোমা ছোড়া এই ধরনের কাজ করে, তাদের গড় বেতন পাকিস্তানি মুদ্রায় মাসিক 12,000 টাকা। আর অন্যদিকে যারা কমান্ডার স্তরের হয়, অর্থাৎ সন্ত্রাসী অভিযানে নেতৃত্ব দেয়া, ছক কষার মতো কাজ করে, তাদের মাসিক আয় প্রায় 50,000 টাকা। তবে যে সকল জঙ্গিরা ভারতীয় কাশ্মীরে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে, তাদের বেতন পাকিস্তানি জঙ্গিদের থেকে সামান্য বেশি বা মাসিক 20,000 টাকা। তবে জঙ্গিদের মাসিক বেতন ছাড়াও তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ভাতা দেওয়া হতো।